হ্যালো গাইস, আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটি গ্রামের সাধারণ ব্রাহ্মণ পরিবারের একটি মেয়ের শেফ হয়ে ওঠার গল্প। মেয়েটির নাম পূর্ণি। তার বাবা মন্দিরের প্রসাদ রান্নার কাজ করে ও তার মা সাধারণ গৃহবধূ। তার বাবার হাত ধরেই সে প্রথম রান্না করে আর রান্নার প্রতি এক ভালোবাসা তৈরি হয়। তার জীবনের লক্ষ্যই হয়ে ওঠে সে দেশের সবথেকে বড় শেফ হবে। গল্পটি তখনই শুরু হয় যখন তার এই লক্ষ্য পূরণের পথে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় তার বাবা। কারণ তার বাবার মতে ব্রাহ্মণের মেয়ে কখনো মাছ মাংস রান্না করতে পারবে না। এই গল্পটি আপনাদের ভীষণভাবে ভাবাবে এবং শেষে আপনাদের কাঁদিয়ে দেবে। আর এটাও শেখাবে অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও কিভাবে নিজের লক্ষ্যে স্থির থেকে লক্ষ্য পূরণ করা সম্ভব। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি অন্নপূর্ণী। চেন্নাইয়ের নামকরা হোটেলের একজন শেফ ওভেনে কেক বেক করছিল। কিছুক্ষণ পর তার ফোনে একটি কল আসে। সে কথা বলতে বলতে ওভেনের কাছে গেলে ভীষণ শব্দে ওভেনটি ব্লাস্ট করে। সবাই রান্নাঘরের দিকে ছুটে আসে আর পূর্ণি বলে ডাকতে থাকে। সিন শিফট হয় পূর্ণির ছোটবেলায়। পূর্ণি ছোট থেকেই যে কোনো খাবারের স্বাদ এবং খাবারটি কী কী উপাদান দিয়ে তৈরি সব চোখ বন্ধ করে বলে দিতে পারে। স্কুলে একবার একটি মেয়ে তার বাবার তৈরি খাবার পূর্ণিকে টেস্ট করালে সে খাবারের ভুল ধরিয়ে দিলে মেয়েটি পূর্ণিকে রান্না করে আনতে বলে। তারপর মুভিতে দেখানো হয় শ্রীরঙ্গম শহরের তিরুমধ্যপল্লী মন্দিরের সামনে এক ট্যুরিস্ট গাইড কিছু পর্যটক নিয়ে এসেছে। তারা ভেতরে প্রবেশ করতে চাইলে গাইড তাদের বলে এই মন্দিরে শুধু যারা প্রসাদ বানায় তারাই প্রবেশ করতে পারে। পূর্ণির বাবাও প্রসাদ বানানো পণ্ডিতদের মধ্যে একজন। তিনি মন্দিরের কাজ শেষ করে বাইরে বার হচ্ছিলেন। তখনই পর্যটকদের মধ্যে একজন মন্দিরের দেবীর নাম জানতে চায়। গাইড বলে অন্নপূর্ণী। তখন পূর্ণির বাবা বলে এটা দেবীর আসল নাম না। তিনি দেবীর ইতিহাস সম্পর্কে তাদের জানান। একজন জিজ্ঞাসা করে আপনি এত কিছু কি করে জানলেন? তখন আরেকজন পণ্ডিত জানায় পূর্ণির বাবা অনেক কিছু জানে। ইঞ্জিনিয়ারিং গোল্ড মেডেলিস্ট। পূর্ণির তার বাবাকে নিয়ে অনেক গর্ব হয়। মন্দির থেকে পূর্ণি তার বাবার সাথে বাড়ি ফিরে জানতে পারে তার মা অসুস্থ। পূর্ণি রান্নাঘরে চলে যায় তার বাবার জন্য খাবার তৈরি করে আনতে। পূর্ণি স্কুলে যাওয়ার জন্য বার হয়। তার ঠাকুমা তাকে খেতে বলে। সে বলে টিফিন নিয়ে নিয়েছি, খেয়ে নেব। স্কুলে যে পূর্ণিকে রান্না করে আনতে বলেছিল তার বাবা তাকে স্কুলে ছাড়তে আসার সময় সবাই তাকে ঘিরে ধরে। পূর্ণি সেখানে গিয়ে তার নিজের তৈরি করা খাবার তাকে টেস্ট করতে দিলে তিনি পূর্ণির খাবারের অনেক প্রশংসা করেন। তিনি পূর্ণিকে জিজ্ঞাসা করেন সে বড় হয়ে কী হতে চায়। পূর্ণি বলে সে দেশের সবথেকে বড় শেফ হতে চায়। স্কুলে পূর্ণির এক বন্ধু তাকে ম্যাগাজিনে ইন্ডিয়ার বেস্ট শেফ আনন্দ সুন্দরাঞ্জনের ছবি দেখায়। কেউ রান্না করলে পূর্ণি তার কাছ থেকে সেই রান্না শিখত। সবাই যখন টিভিতে সিরিয়াল দেখত পূর্ণি তখন টিভিতে রান্নার শো দেখত। সময়ের সাথে সাথে পূর্ণি বড় হয়। সে যে চাকরিটা করত ছেড়ে দেয়। সে হোটেল ম্যানেজমেন্ট করতে চায়। পূর্ণির বাবা পুজো করতে করতে বলে তুমি ছোটবেলা থেকে যা বলেছ আমি তাই শুনেছি। তুমি যা করতে বলেছ আমি তাই করেছি। তোমার কোনো কিছুতে বারণ করিনি, কিন্তু এটা আমি মেনে নিতে পারবো না। ওখানে গেলে তোমাকে মাছ মাংস রান্না করতে হবে। এটা আমাদের জন্য মহাপাপ। তুমি MBA PhD যা খুশি করো, কিন্তু হোটেল ম্যানেজমেন্টের জন্য আমি রাজি না। মন খারাপ করে পূর্ণি কীর্তির বাবার হোটেলে যায় এবং তাকে সব বলে। তারপর সেখানে পূর্ণির বন্ধু ফারান আসে। সে পূর্ণিকে হোটেল ম্যানেজমেন্টের ফর্ম দেয়। তারপর বাড়ি ফিরে পূর্ণি MBA ও হোটেল ম্যানেজমেন্টের ফর্ম পাশাপাশি রাখে। সে বুঝতে পারছে না কি করবে। অনেক ভেবে সে একটি ফর্মে সই করে দেয়। পরের দিন ফারান হোটেল ম্যানেজমেন্ট কলেজের বাইরে পূর্ণির জন্য অপেক্ষা করছিল, কিন্তু পূর্ণি আসে না। বাধ্য হয়ে ফারান ক্লাসে চলে যায়। ক্লাসে স্যার একটা কোশ্চেন জিজ্ঞাসা করে, কেউ উত্তর দিতে পারে না। হঠাৎ একটি মেয়ে সঠিক উত্তর দেয়। স্যার মেয়েটির পরিচয় জানতে চায়। মেয়েটি তার পরিচয় দেয়, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অন্নপূর্ণী। সব স্টুডেন্টের মধ্যে পূর্ণি একাই মেয়ে ছিল। স্যার তাকে ভেতরে এসে বসতে বলে। ক্লাস শেষ করে স্যার চলে যায়। সব স্টুডেন্ট পূর্ণির দিকে তাকিয়ে থাকে, কারণ পুরো ক্লাসের মধ্যে পূর্ণি ছিল একাই মেয়ে। পূর্ণি ও ফারান অনেক মনোযোগ দিয়ে রান্নার কাজ শেখে। পূর্ণি শহরের এক এক হোটেলে রান্নার ক্লাস করে। একদিন প্যারেন্ট টিচার মিটিংয়ে পূর্ণি কীর্তির বাবাকে তার নিজের বাবা বলে পরিচয় দেয়। একদিন ক্লাসে ফারান পূর্ণিকে প্রপোজ করবে বলে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় অপর একটি ছেলে পূর্ণিকে আই লাভ ইউ বলে। পূর্ণি তাকে চড় মারে। সেই দেখে ফারান পূর্ণিকে আর কিছু বলার সাহস পায় না।
ঝামেলা বাড়ে সেদিন যেদিন এক শেফ স্টুডেন্টদের চিকেন কাটা শেখায়। চিকেন কাটা দেখে পুণ্যির শরীর ঘিনঘিন করে ওঠে। শেফ পুণ্যিকে চিকেনটিকে ৮ খণ্ড করতে বলে, কিন্তু পুণ্যি বলে আমি তো ভেজিটেরিয়ান। শেফ পুণ্যির ওপর রেগে যায় আর বলে আমি কি তোমাকে খেতে বলেছি, শুধু কাটতে বলেছি। পুণ্যি এখন কি করবে নিজেই বুঝতে পারে না। একদিকে তার বাবার মান সম্মান, অন্যদিকে তার ইন্ডিয়ান বেস্ট শেফ হওয়ার স্বপ্ন। পুণ্যি অনেক সাহস নিয়ে চিকেনটা কাটতে গেলেই সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে পুণ্যি মন খারাপ করে সিঁড়িতে বসে থাকে। সেখানে ফারহান আসে এবং পুণ্যিকে জিজ্ঞাসা করে তুমি ভালো আছো, কিন্তু পুণ্যি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। ফারহান পুণ্যির পেছন পেছন যায়। পুণ্যি তখন বলে আমি একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমার বাবা মন্দিরের প্রসাদ রান্নার কাজ করে, তাই আমি মাংসে হাত দিতে পারিনি। তখন ফারহান পুণ্যিকে বলে এমন অনেক মানুষ আছে যারা সারাদিন মাছ মাংস বিক্রি করে, আবার বাড়ি ফিরে স্নান করে পুজো পাঠ করে। তুমি প্রফেশন আর ভক্তি গুলিয়ে ফেলো না। পুণ্যি তখন বলে আমি যদি মাংস রান্না করি ভগবান কি আমাকে মাফ করবে? তখন ফারহান রামায়ণের একটি শ্লোকের ব্যাখ্যা করে বলে রাম লক্ষ্মণ সীতা যখন বনবাসে গেছিল তখন তারা পশু পাখি শিকার করে খেয়েছিল। সে আরও ২-৩টে উদাহরণ দেয়। তখন পুণ্যি জিজ্ঞাসা করে তাহলে মাংস খাওয়া ভুল কিছু নয়? তখন ফারহান বলে এটা তোমার উপর নির্ভর করে। আমরা মুসলিম, আমার মা ভেজিটেরিয়ান, তিনি খুব সুন্দর বিরিয়ানি রান্না করেন। ভেজিটেরিয়ান কিংবা ননভেজ হওয়া তোমার ব্যাপার, কিন্তু এর জন্য তুমি রান্না করা ছাড়তে পারো না। ফারহান বলে আমি তোমাকে ইন্ডিয়ান ফেমাস শেফ হিসেবে দেখতে চাই। এই বলে ফারহান তখন ওখান থেকে চলে যায়। পুণ্যি অনেক চিন্তাভাবনা করার পর কিচেনে গিয়ে চিকেন কাটা শুরু করে। সবাই পুণ্যির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এরপর আসে চিকেন রান্নার সময়। প্রথম দুবার রান্নার পর সে দুজনকে দিয়ে টেস্ট করায়, দুজনই বলে ভালো হয়নি। লাস্টবার রান্না করার পর সে যখন কাউকে দিয়ে টেস্ট করায় সে বলে ভালো হয়েছে, কিন্তু খুব একটা না। তারপর আমাদের দেখানো হয় বর্তমানের ঘটনা, যেখানে পুণ্যি হসপিটালে ভর্তি ছিল। ফারহান সেখানে বসে পুণ্যির কিছু কথা মনে করতে থাকে। তারপর আমাদের আবার অতীতের ঘটনা দেখানো হয়। আমাদের দেখানো হয় পুণ্যি ধীরে ধীরে ননভেজ খাওয়া শিখে গেছে। সে এখন ডিম খায়, আবার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গিয়ে চিকেনও খায়। কিন্তু এইসব ব্যাপারে তার পরিবারের কেউ কিছু জানতো না। তারপর দেখানো হয় পুণ্যির বন্ধুরা একটা পোস্টার দেখতে পায়। তখন পুণ্যিকে একজন বলে তুমি যদি এই কম্পিটিশনে জিততে পারো তাহলে তুমি শেফ আনন্দের মতো হতে পারবে। এরপর ঈদের দিন চলে আসে। ফারহানের বাড়িতে সবার নিমন্ত্রণ থাকে, পুণ্যিও যায় সেখানে। ফারহানের মা তখন সবাইকে বিরিয়ানি খেতে দেয়, পুণ্যিও খায়। খেতে খেতে পুণ্যি বলে আন্টি ফারহান একদম ঠিকই বলে। ফারহানের মা জিজ্ঞাসা করে কি বলে? পুণ্যি তখন বলে যে ফারহান বলে আমার মায়ের মতন বিরিয়ানি কেউ রান্না করতে পারে না। এই শুনে ফারহানের মা বলে প্রত্যেকটা সন্তানই তার মায়ের প্রশংসা করে। পুণ্যি বলে না আন্টি, ফারহান তো আমার রান্না করার সব খাবার খেয়ে বলে অনেক ভালো হয়েছে, আমার মার থেকেও ভালো, শুধুমাত্র বিরিয়ানিটাই আমি আপনার মতন বানাতে পারি না। তখন ফারহানের মা অবাক হয়ে যায় এবং বলে কি? ফারহান তখন লজ্জায় মুখ লুকায়। ফারহানের মা এটা দেখে হেসে ফেলে। তাদের খাওয়া শেষ হয়ে গেলে পুণ্যি হাত ধুয়ে আসে। তখন ফারহান বলে খুব ভালো হয়েছে যে তুমি মাংস রান্না শিখে গেছো, আমি তো ভাবছিলাম বিয়ের পর আমার ভেজিটেরিয়ান না হয়ে যেতে হয়। পুণ্যি এই কথায় পাত্তা না দিয়ে বলে সমস্যা নেই, আমি তোমার জন্য একটা ননভেজ মেয়ে খুঁজে নিয়ে আসবো। ফারহান চুপ হয়ে যায়। তারপর একদিন পুণ্যি ক্লাসে বসে শেফ আনন্দের ছবি দেখতে থাকে। তখন তার একটা বন্ধু এসে বলে সে যদি তাকে এইভাবে দেখতে থাকে তাহলে বিয়ে করবে কিভাবে? তখন পুণ্যি বলে আমি যতদিন পর্যন্ত শেফ আনন্দের মতো হতে পারছি ততদিন কাউকে ভালোবাসবো না। ঠিক তখনই দেখি পুণ্যির বাবা বাইকে করে তার কাছেই আসছে। ফারহান জানলা দিয়ে পুণ্যির বাবাকে দেখতে পেয়ে পুণ্যিকে জানায়। পুণ্যি দেখে তার বাবা এখানেই আসছে, আর এটা দেখে পুণ্যি দৌড়ে MBA ক্লাসের দিকে যেতে থাকে, কারণ তার বাবা জানে তার মেয়ে MBA করছে। তারপর সে MBA রুমে গিয়ে পৌঁছায় আর সেখানেই তার বাবার সাথে দেখা করে। তার বাবা তাকে জানায় তোমার এক আঙ্কেল অসুস্থ, আমরা সেখানে যাচ্ছি, তাই বাড়ির চাবি তোমাকে দিতে এসেছিলাম। তারপর সে পুণ্যিকে তার বাড়ির চাবি দিয়ে ওখান থেকে চলে যায়। পুণ্যি তখন হাঁপ ছেড়ে বাঁচে। তারপর সে ভেতরে আসলে
ফারহানকে বকাঝকা করতে থাকে, কারণ সে তাকে ভয় দেখিয়েছিল। তারপর তারা আবারও নিজেদের রান্নার কাজে লেগে যায়। পরে বিকালে চিকেন ফ্রাই বানিয়ে টেস্ট করার সময় পূর্ণির বন্ধুরা হঠাৎ কিছু একটা দেখে হাঁ হয়ে যায়। হঠাৎ টিচার বলে ওঠে, অনেক সুন্দর সারপ্রাইজ দিলেন রাঙারঞ্জন। পূর্ণির সামনের দিকে তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। পূর্ণির বাবা বলে রাতের খাবারের জন্য তাকে টাকা দিতে হবে না, সে অনুষ্ঠানে খেয়ে নেবে। ভয়ে পূর্ণির হাত থেকে লেগ পিসটা পড়ে যায়। মন্দিরে পণ্ডিতদের কমিউনিটিতে সবাই রাঙারঞ্জনকে কটু কথা বলতে থাকে। তখন রাঙারঞ্জন তাদের বলে, আমাদের 5 জেনারেশন এই মন্দিরের প্রসাদ তৈরির কাজ করে আসছে, আমিও তাই করতাম। আমাদের পরিবারের কাউকে এই শিক্ষা দেওয়া হয়নি যে তারা ননভেজ খাবে। তখন ওখানকার লোকেরা বলতে থাকে, এখন যেহেতু পাপ হয়েই গেছে, তাই এখন থেকে রাঙারঞ্জন আর ভোগ রান্না করতে পারবে না, সে শুধুমাত্র পুজো দিতেই মন্দিরে আসতে পারবে। তো এটা শুনে রাঙারঞ্জন অনেক ভেঙে পড়ে, সে কাঁদতে থাকে। এখানে আমাদের আবার বর্তমানের ঘটনা দেখানো হয়, যেখানে পূর্ণি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। দেখা যায় তার মা বাবাও সেখানে এসে পৌঁছেছে। এরপর আমাদের আবার অতীতের ঘটনা দেখানো হয়, যেখানে আশেপাশের লোক পূর্ণি ও তার বাবাকে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে। রাঙারঞ্জনও বুঝতে পারছিল না কি করবে, তাই সে এবার তার মেয়ে অর্থাৎ পূর্ণির বিয়ে ঠিক করে ফেলে। আর এটা দেখে ফারহান অনেক কষ্ট পায়। তো এরপর আসে বিয়ের দিন। যখন ওদিকে বিয়ের সব প্রস্তুতি চলছিল, তখন এদিকে ফারহান আসে পূর্ণির কাছে। সে তাকে বলে, তাড়াতাড়ি চলো, চেন্নাই যেতে হবে। পূর্ণি বলে, এগুলি তুমি কি বলছো? এখন আমি কি করে এগুলো করব? ফারহান বলে, তোমাকে অবশ্যই যেতে হবে, আর তুমি সেদিনই এখানে ফিরবে যেদিন তুমি একজন শেফ হতে পারবে। তারা দুজন যখন কথা বলছিল, তখনই পূর্ণির ঠাকুমা ওখানে চলে আসে আর তাদেরকে দেখে ফেলে। পূর্ণির ঠাকুমা ভাবে তারা হয়তো একে অপরকে ভালোবাসে আর এখন পালিয়ে যাওয়ার চিন্তা করছে। কিন্তু পূর্ণি তার ঠাকুমাকে বোঝায় যে ফারহান শুধুমাত্র তার একজন বন্ধু। ফারহান তখন বলে সে পূর্ণিকে নিতে এসেছে, কারণ পূর্ণি একজন শেফ হতে চায়। ঠাকুমা ব্যাপারটা বোঝে এবং পূর্ণিকে ফারহানের সঙ্গে যেতে সাহায্য করে। পূর্ণির বাবা এই ঘটনায় খুব কষ্ট পায়। চেন্নাই গিয়ে পূর্ণি তার এক বন্ধুর সাথে থাকতে শুরু করে, যেখানে আগে থেকেই দুজন ছিল। পূর্ণি যতদিন না একটা থাকার ব্যবস্থা করতে পারছে, ততদিন এখানে থাকার সিদ্ধান্ত নেয়। এখানে থাকতে গেলে তো একটা জবের দরকার, তাই সে একটা ভালো হোটেলে যায় জবের জন্যে। কিন্তু সেখানকার শেফ তাকে অনেক অপমান করে তাড়িয়ে দেয়। সে যখন হোটেল থেকে চলে যাচ্ছিল, হঠাৎ তার আইডল শেফ আনন্দকে দেখতে পায়। তারপর রুমে ফিরে আসার পর সেই বাড়ির মালিক জেনে যায় যে পূর্ণি এখানেই আরও দুজনের সঙ্গে এক্সট্রা থাকছে। তাই বাড়ির মালিক পূর্ণিকে বার করে দেয়। পূর্ণি রাস্তায় দাঁড়িয়ে থাকে। তখন ওর 2 রুমমেট আবার ওর কাছে আসে। তখন পূর্ণি ওদের বলে, আমার খুব খিদে পেয়েছে। তারপর তারা একটা বিয়ে বাড়ি যায় খাবার খেতে। সেখানে যেয়ে পূর্ণি বিয়ে বাড়ির সব খাবারের খুঁত ধরতে থাকে। তারপর সে আর তার বন্ধু যখন একটি রুটি টেনে ছিঁড়ছিল, তখনই সেই 5 স্টার হোটেলের শেফ সেখানে চলে আসে। আর সে বলে, তুমি এখানে আবার এসেছো, তাও আবার বিনা নিমন্ত্রণে, তার উপর আবার আমার খাবারেরই খুঁত ধরছ। এই বলে সে পূর্ণিকে অপমান করতে থাকে। আর তখনই সেখানে শেফ আনন্দ চলে আসে। সেও পূর্ণিকে বলতে থাকে, তোমাকে জব দেয়নি বলে তোমার এমন ব্যবহার করা ঠিক না। পূর্ণি বলে, আমি জবলেস বলে কি রান্না ভালো পারি না? রান্না করতে শুধু ডিগ্রির প্রয়োজন হয় না, রান্না করতে গেলে সেন্সের প্রয়োজন হয়। টেস্টিং সেন্স, স্মেল করা সেন্স, এমন কিছু জিনিসের প্রয়োজন হয়। আর যে রান্না করে সেই তো আসল শেফ। পূর্ণির কথা শুনে শেফ আনন্দ অনেক খুশি হয়ে যায়। তখন সেই শেফ বলে, তুমি যখন এতই পারো তাহলে তুমি রান্না করে দেখাও। এই কথা শুনে পূর্ণি রান্না করতে চলে যায়। এবার সে বিভিন্ন ধরনের পদ রান্না করে এবং শেষে শেফ আনন্দের জন্য স্পেশাল সুইট ইডলি তৈরি করে। ছোটবেলায় সে তার বাবার সাথে টিভিতে দেখেছিল শেফ আনন্দ একটা ইন্টারভিউতে বলছে এই ডিশটা তার অনেক প্রিয়, কারণ তার মা ছোটবেলায় তার জন্য এটা করত। এই ডিশটা খেয়ে শেফ আনন্দ একদম অবাক হয়ে যায়। আর এর পরদিনই দেখা যায় যে সে পূর্ণিকে এই হোটেলে জব দিয়ে দিয়েছে। পূর্ণিকে এই হোটেলে আসতে দেখে সেই শেফ যে তাকে অপমান করেছিল সে খুব রেগে যায়। তাতে পূর্ণির অবশ্য কিছু যায় আসে না। পূর্ণি তার স্বপ্নের চূড়ায় পৌঁছে যায়। গ্রামের এক সাধারণ মেয়ে থেকে পূর্ণি হয়ে ওঠে শহরের 5 স্টার হোটেলের এক শেফ। একের পর এক রেসিপি বানাতে থাকে আর নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায়।
হঠাৎই সেই ব্লাস্ট হয় আর পূর্ণি চূড়া থেকে নিচে পড়ে যায়। হাসপাতালে পূর্ণির পরিবার আসে আর তার ঠাকুমা বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। গল্প বর্তমানে ফিরে আসে। খবরে বলা হয় চেন্নাইয়ে এক 5 স্টার হোটেলে এক ওভেন ব্লাস্টের ঘটনা ঘটেছে। বলা হচ্ছে এটা নাকি এক এমপ্লয়ারের অসচেতনতার কারণে হয়েছে। পূর্ণিও হসপিটালের বেডে শুয়ে এই খবর শুনছিল। তারপর তার মা যখন তাকে জুস খেতে দেয়, সে তার মাকে বলে, কি ব্যাপার, তুমি চিনি দাওনি? তার মা বলে, কেন, দিলাম তো। তারপর তার মা ওই জুসের মধ্যে আবারও চিনি দেয়। পরে সেটা খেয়ে সেটাতেও সে কোনো টেস্ট পায় না। এরপর সে হঠাৎই ওখানে রাখা বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুট খেতে থাকে, দই খেতে থাকে, কিন্তু কোনো কিছুতেই কোনো টেস্ট পায় না। তারপর সে দৌড়ে বাইরে বার হয়ে যায়। বাইরে এসে হসপিটালের ক্যাফেটেরিয়াতে প্রবেশ করে লবণ লঙ্কা খেতে থাকে, কিন্তু কোনো কিছুতেই সে কোনো টেস্ট পায় না। তো তাকে কোনো রকমের সামলে হসপিটালে আনা হয়। হসপিটালে আসার পর ডক্টর পূর্ণিকে কিছু স্মেল করতে দেয়। পূর্ণি স্মেল করে জানায় সে স্মেল পাচ্ছে। তখন ডক্টর তাকে বলে, সে স্মেল পাচ্ছে ঠিকই, কিন্তু তার টেস্ট করার ক্ষমতা চলে গেছে, তাই এখন সে আর কোনো কিছু স্বাদই পাবে না। তবে এই কেসটা রেয়ার। এই সমস্যা যাদের হয়েছে তারা আজ পর্যন্ত সবাই স্মেলও নিতে পারেনি এবং টেস্টও নিতে পারেনি। কিন্তু তোমার বেলায় এটা ভিন্ন, তুমি স্মেলও পাচ্ছ কিন্তু টেস্ট পাচ্ছ না। এই রোগের কোনো চিকিৎসা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এটা ঠিক হতেও পারে আবার নাও পারে। তাই এইসব শুনে পূর্ণি অনেক ভেঙে পড়ে। তারপর আমাদের আবার অতীতের ঘটনা দেখানো হয়। দেখা যায় পূর্ণি ওই হোটেলের বেশ ভালোভাবে নিজের কাজ করতে থাকে। এরপর থেকে পূর্ণির দিন বেশ ভালো মতো কাটতে থাকে। এর মধ্যে একদিন ফ্রান্সের প্রেসিডেন্টের তাদের এই হোটেলে আসার কথা ছিল। সবাই এটা নিয়ে খুব ব্যস্ত হয়ে যায়। তখন পূর্ণি আশ্বিনকে জিজ্ঞাসা করে, আমি কি করতে পারি? তখন আশ্বিন বলে, তুমি দয়া করে আমার সামনে এসো না, এটাই আমার জন্য বড় উপকার হবে। তারপর ওই ফ্রেঞ্চ প্রেসিডেন্ট আসার পর শেফ আনন্দ তার সাথে কথা বলে। প্রেসিডেন্ট বলে, আমি এখানে আপনাদের দেশের খাবারের স্বাদ নিতে এসেছি। শেফ আনন্দ কিচেনে এসে সবাইকে ইন্ডিয়ান ডিশ আনতে বলে। সবাই ইন্ডিয়ান ডিশ আনলে দেখা যায় সবার খাবারেরই সেই আদিকালের রেসিপি। আনন্দ রেগে বলে, আমার হোটেলে কি এমন কেউ নেই যে নতুন কোনো রেসিপি ট্রাই করে? সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন পূর্ণি হাত তোলে আর বলে, আমি পারবো। পূর্ণির বানানো ডিশ খেয়ে আনন্দ খুশি হয়ে যায়। তারপর ওই খাবার প্রেসিডেন্টের জন্য আনা হয়। ওই ডিশ যখন প্রেসিডেন্ট খায় তখন পূর্ণি আনন্দকে বলে যে প্রেসিডেন্ট যেন হাত দিয়ে খায়। তখন ওই প্রেসিডেন্টও হাত দিয়ে ওটাই টেস্ট করে আর তার কাছে খাবারটি অনেক বেশি ভালো লাগে। সে বলে, আমি মৃত্যুর আগে পর্যন্ত এর টেস্ট ভুলবো না। আনন্দ প্রেসিডেন্টকে পূর্ণির সাথে পরিচয় করিয়ে দেয় আর সে খুশি হয়ে তাকে একটা কয়েন দেয়। এটা অনেক স্পেশাল একটা কয়েন। এতে পূর্ণি অনেক খুশি হয়ে যায়। তো যাওয়ার সময় সে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? তখন সে জানায় অন্নপূর্ণি। প্রেসিডেন্ট জিজ্ঞাসা করে, এর অর্থ কি? আনন্দ বলে, এর অর্থ গডেস অফ ফুড। এরপর শেফ আনন্দ সবাইকে জানায় যে আমাদের হোটেল থেকে এবার ইন্ডিয়ান বেস্ট শেফ কম্পিটিশনের জন্য অন্নপূর্ণি যাবে। এটা শুনে অন্নপূর্ণি অনেক খুশি হয়ে যায় আর এই কথা শুনে শেফ আশ্বিন অনেক রেগে যায়। তো এরপর দেখা যায় পূর্ণি যখন তার কাজ শেষ করে চলে যাবে তখনই একজন এসে তাকে বলে, ম্যাম প্লিজ, একটা ভিআইপি গেস্টের অর্ডার আছে, আজ রাতেই তাদের কেক লাগবে। তখন পূর্ণি সেই কেক বানানোর জন্য লেগে পড়ে। কেক ওভেনে দেওয়ার পর তার বন্ধুরা সবাই তাকে ফোন করে বার্থডে উইশ করার জন্য। আর তখনই দেখা যায় ওভেনে আগুন লেগে ব্লাস্ট হয়ে যায়। আর তখনই আমরা পূর্ণিকে হসপিটালে দেখি। সে তার মা বাবাকে বলতে থাকে, তোমরা নিশ্চয় এখন অনেক খুশি, কারণ আমি এখন আর শেফ হতে পারবো না। বাবা, তুমি জিতে গেছো, আমি হেরে গেছি বলে সে কাঁদতে থাকে। সবাই মিলে কোনো একটা জায়গায় এসেছে। পূর্ণির মা তার বাবাকে জিজ্ঞাসা করে, এটা কোন জায়গা? পূর্ণির বাবা কিছুই বলে না। তারা ভেতরে এসে দেখে অনেক রান্নাবান্না হচ্ছে। এরপর সে ওপরের দিকে তাকিয়ে দেখে শেফ আনন্দ, অর্থাৎ এটা শেফ আনন্দের জায়গা। সে নিচে আসবে তার আগেই পূর্ণির বাবা তাকে বলতে থাকে, আপনার জন্যই পূর্ণির টেস্টের সেন্স চলে গেছে। সে ছোট থেকেই আপনার ভিডিও দেখে এসেছে, সে আপনার এত বড় ফ্যান আর আপনি তার জন্য কিছুই করবেন না। তারপর শেফ আনন্দ নিচে নেমে আসে। তখন পূর্ণির বাবা বলে, আমি আমার মেয়ের এইসব সাপোর্ট করতাম না, কিন্তু এখন আমি চাই আমার মেয়ে জিতুক। এটা এখন আপনার হাতে যে আমার মেয়ে কি করে জিতবে, তাই ওকে আপনার কাছে রেখে গেলাম। এই বলে সে চলে যায়। এরপর থেকেই পূর্ণি বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে ভালো করে রান্না করার, কিন্তু কোনোভাবেই সেটা হচ্ছিল না। তো এই সব কিছু নিয়ে ডিপ্রেস হয়ে সে একদিন সমুদ্রের পাড়ে বসে থাকে। তখন শেফ আনন্দ এসে তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে ও মোটিভেট করে। তাকে বলে,
তুমি তোমার টেস্ট হারিয়েছো তো কি হয়েছে? রান্নার প্রতি যে ভালোবাসা সেটা হারিয়ে ফেলো না। সেটা থাকলে তুমি সব করতে পারবে। তার কথা শুনে মোটিভেট হয়ে পূর্ণি আবারও আসে রান্না করতে, আর তার রান্না সবাই খেয়ে বলে অনেক সুস্বাদু হয়েছে। এরপর আমাদের শেফ আনন্দকে দেখানো হয়। সে বুঝে গেছিল সেদিন ওই আগুন কেন লেগেছিল। সে আরও বুঝতে পারে সবকিছু তার ছেলের জন্য হয়েছে। তাই এই ব্যাপারে তার ছেলের সাথে কথা বলতে আসে। ছেলে বলে, যখন সব বুঝতেই পেরেছো তাহলে আমাকে জিজ্ঞাসা করছো কেন? সে বলে, আমি কাল বোর্ড মিটিং ডেকেছি, সেখানেই সব কিছু বলবো। বোর্ড মিটিংয়ে সবাই বলে, ওই মেয়েটা যখন রান্না করছিল তখন তারই তো খেয়াল রাখা উচিত ছিল। তখন শেফ আনন্দ বলে, না, এটা আমার দোষ। তখন লোকগুলো বলে, তুমি ওই মেয়েটাকে কেন বাঁচানোর চেষ্টা করছো? তোমার ছেলে হলে তো নয় ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু তুমি যাই করো না কেন এতে আমাদের হোটেলের রেপুটেশন খারাপ হচ্ছে। এমন মেয়েকে আমরা কখনোই কম্পিটিশনের জন্য পাঠাতে পারবো না, আমরা ওকে বাদ দিয়ে দিচ্ছি। এরপর শেফ আনন্দ আর পূর্ণি দুজনেরই মন খারাপ হয়ে যায়, কিন্তু তার ছেলে খুব খুশি হয়। এর পরদিন দেখা যায় অনেক লোক চলে এসেছে পূর্ণিকে তাদের হোটেলে নিয়ে যাওয়ার জন্য, আর তাদের হয়েই পূর্ণি ইন্ডিয়ান বেস্ট শেফ কম্পিটিশনে যোগদান করবে। কিন্তু তখন পূর্ণি কোনোভাবে জানতে পারে শেফ আনন্দ ওই হোটেলে রিজাইন করে দিয়েছে। এই ব্যাপারটাতে পূর্ণি বেশ কষ্ট পায়। শেফ আনন্দ তাকে উৎসাহ দেয় আর বলে, তুমি চিন্তা করো না, তুমি শুধু নিজের কম্পিটিশনের ফোকাস করো। এরপর শুরু হয়ে যায় কম্পিটিশন। দেখা যায় সেখানে পূর্ণির বাবাও চলে এসেছে, সাথে ফারহান ও আরও অন্য বন্ধুরা। কম্পিটিশনে শেফ আনন্দের ছেলেও যোগদান করে। এরপর তাদের এক একজনকে এক এক জিনিস ব্যবহার করতে বারণ করা হয়, আর সেভাবেই তাদের রান্না করতে হবে বলা হয়। আর সবথেকে অদ্ভুত জিনিসটা জোটে পূর্ণির কপালে। তার চ্যালেঞ্জ এটাই ছিল, তাকে উনুন ছাড়া রান্না করতে হবে। সবাই যখন রান্নায় ব্যস্ত তখন পূর্ণি ভাবে সে কি করে রান্না করবে। তখনই ফারহান পূর্ণিকে রজনীকান্তের একটা ভিডিও দেখায়। তখনই পূর্ণির মনে পড়ে যায় নো বয়েল নো অয়েল ফুডের কথা। তারপর সে তার চমৎকার দেখাতে থাকে। সে উনুন ছাড়াই অনেক সুন্দরভাবে সাউথ ইন্ডিয়ান একটি ডিশ তৈরি করে এবং সেটা কলা পাতা দিয়ে পরিবেশন করে। তারপর রেজাল্টের সময় আসে। তখন বিচারকরা জানায় যারা যারা সিলেক্ট হয়েছে তাদের উপর স্পটলাইট পড়বে। সবার ওপর স্পটলাইট পড়ে, কিন্তু পূর্ণির ওপর পড়ে না। তাই পূর্ণির খুব মন খারাপ হয়ে যায়। তখনই বিচারকরা বলে ওঠে, আর আজকের সবথেকে স্পেশাল পার্টিসিপেন্ট হলো অন্নপূর্ণি, কারণ সে তার ইউনিক আইডিয়া দিয়ে আমাদের মন জয় করেছে আর এক্সট্রা 5 পয়েন্ট পেয়েছে। তো এই জন্য পূর্ণির ওপর গোল্ডেন স্পটলাইট পড়ে। তখন সবাই খুব খুশি হয়ে যায়, কিন্তু আশমিন অনেক রেগে যায়। তারপর দেখা যায় ফারহান পূর্ণির সাথে হ্যান্ডশেক করতে আসে, আর তখন সেই ছেলেটাও আসে যার সাথে পূর্ণির বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সে ফারহানের সাথে হ্যান্ডশেক করে, আর এটা পূর্ণির বাবাও দেখে ফেলে। তারপর পূর্ণি তার প্রিপারেশন নিতে থাকে, আর শেফ আনন্দ সর্বোচ্চটা দিয়ে পূর্ণিকে সাহায্য করতে থাকে। আর এর মধ্যে পূর্ণির সাথে ফারহানের বেশি মেলামেশাটা পূর্ণির বাবা লক্ষ্য করতে থাকে। তো যাই হোক, এভাবে প্রত্যেকটা রাউন্ড চলতে থাকে। পূর্ণির যেহেতু টেস্ট করার সেন্স ছিল না, তাই সে স্মেল নিয়ে ও টাচ করে সব রান্না ভালোভাবে কমপ্লিট করতে থাকে। আর সে এভাবেই কম্পিটিশনের শেষ অবধি পৌঁছে যায়। আর ফাইনালিস্ট হিসেবে তারা আশমিন ও পূর্ণিকে বেছে নেয়। কিন্তু আশমিন পূর্ণির পেছনে লেগেই থাকে আর টাকা দিয়ে কম্পিটিশনের লোককে হাত করে নেয়। আর একদিকে এই খবর ছড়িয়ে দেয় যে অন্নপূর্ণিকে ওই কম্পিটিশনের ম্যানেজার হেল্প করছে, না হলে সে টেস্ট না থাকা সত্ত্বেও কিভাবে এতদূর পর্যন্ত এগিয়ে গেল। হতে পারে অন্নপূর্ণি তাদের টাকা দিয়েছে। চারিদিকে এই নিয়ে সমালোচনা শুরু হয়। তাই দেখে পূর্ণি খুব ভেঙে পড়ে। এটা দেখে ফারহান পূর্ণিকে বলে, তুমি এসব পোস্ট কমেন্ট দেখো না। পূর্ণি বলে, আমার ভালো লাগছে না, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। ফারহান চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর যখন সেই ছেলেটা পূর্ণির সাথে দেখা করতে আসে যার সাথে পূর্ণির বিয়ে হওয়ার কথা ছিল, সে পূর্ণিকে বলে, বেশি চিন্তা করো না। পূর্ণি বলে, আচ্ছা ঠিক আছে, আমার ভালো লাগছে না, তুমি এখন যাও। ছেলেটা না যে পূর্ণির সাথে কথা বলতেই থাকে, কিন্তু পূর্ণি খুব রেগে যায়। তখন ছেলেটা সেখান থেকে চলে যায়। পূর্ণির বাবা যখন পূর্ণির ঠাকুমাকে বলে পূর্ণি এমন কেন করছে, ও কি ফারহানকে পছন্দ করে, তখন পূর্ণি বলে, হ্যাঁ বাবা, আমি ফারহানকেই পছন্দ করি, তাতে কি সমস্যা, আর এসব কথা কি এখন বলার সময়। এসব বলে সে ওখান থেকে চলে যায়। তখন পূর্ণির বাবা খুব রেগে যায়। পূর্ণির ঠাকুমা তখন পূর্ণির বাবাকে বোঝায় যে যদি ফারহানকে সে পছন্দ করেই থাকে তো কি হয়েছে, তার মন যা চায় সে তাই করুক, তাই করতে দাও ওকে। তারপর দেখা যায় শেফ আনন্দের সাথে আশমিন দেখা করতে আসে। তাদের মধ্যে পূর্ণিকে নিয়ে কথাবার্তা চলতে থাকে। তারপর এক পর্যায়ে যে
আশমিন রেগে গিয়ে তার বাবার মাথায় বোতল ভেঙে দেয়। তার রাগের কারণ হলো তাকে সাপোর্ট না করে তার বাবা পূর্ণিকে কেন সাপোর্ট করছে। তারপর দেখা যায় পূর্ণিকে ইন্ডিয়ান বেস্ট শেফের অফিসে ডাকা হয় আর তাকে জিজ্ঞাসা করা হয় সে সত্যিই কাউকে টাকা দিয়েছে কিনা। পূর্ণি সবাইকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে সে নিজের যোগ্যতায় এই পর্যন্ত এসেছে। তারপর চারিদিকে এই খবর ছড়িয়ে যায় যে পূর্ণি নির্দোষ। তারপর পূর্ণি শেফ আনন্দের সাথে দেখা করতে আসে আর জিজ্ঞাসা করে তার এমন অবস্থা কি করে হলো। আনন্দ ব্যাপারটাকে লুকিয়ে যায় আর বলে এসব নিয়ে চিন্তা না করে কম্পিটিশনটা ভালোভাবে করো, তোমাকে জিততেই হবে। তারপর সেখানে তার ছেলে আসে এবং আনন্দ তাকে বলে চিটিং না করে তোমাকে তোমার ট্যালেন্ট দিয়ে কালকে কম্পিটিশনটা জিততে হবে। এরপর চলে আসে কম্পিটিশনের দিন। এখানে আজকে বিরিয়ানি রান্না করতে বলা হয়, কিন্তু বিরিয়ানি পূর্ণি কখনোই ভালোভাবে রান্না করতে পারত না। এই জন্যে ফারহানও খুব চিন্তায় পড়ে যায়। তারপর পূর্ণির ফারহানের মায়ের বলা সেই কথাগুলো মনে পড়ে যায়, যেদিন পূর্ণি ফারহানের মাকে জিজ্ঞাসা করেছিল আপনার বিরিয়ানি এত ভালো হয় কি করে, আমি তো সব কিছুই ঠিকঠাক দিই, তারপরেও আপনার মতো হয় না কেন। তখন ফারহানের মা বলেছিল আমি প্রথমে নামাজ পড়ি, তারপর আল্লাহর নামে আমি আমার সব রান্না শুরু করি। পূর্ণিও আজ তাই করে, প্রথমে নামাজ পড়ে, তারপর তার স্টাইলেই বিরিয়ানি রান্না করা শুরু করে। তারপর বিচারকরা তাদের দুজনের রান্নায় টেস্ট করে, দুজনেরটাই ভালো হয়েছে, কিন্তু পূর্ণিরটা একটু বেশি স্পেশাল হয়। তখন বিচারকদের মধ্যে একজন বলে তুমি তো হিন্দু, তাহলে মুসলিমদের মতো বিরিয়ানি কি করে রান্না করতে পারলে। পূর্ণি বলে আমি একজন মুসলিম আন্টির কাছ থেকে এই রান্না শিখেছি, তাই জন্যই এটা এতটা সুস্বাদু হয়েছে। তবে বিরিয়ানি কিন্তু ধর্ম দিয়ে বিচার করা ঠিক না, বিরিয়ানি একটা ইমোশন। পূর্ণির এইসব কথা শুনে বিচারকরা অনেক খুশি হয়ে যায়, কিন্তু দুজনের বিরিয়ানিটাই এত সুন্দর ছিল যে তারা ঠিক করতে পারছে না কারটা বেশি সুন্দর। তাই তারা এক্সট্রা একটা কম্পিটিশন করায় যেখানে ব্লাইন্ড টেস্ট করা হবে। কিন্তু তখন ফারহান চিৎকার করতে থাকে কারণ পূর্ণি তো টেস্ট করতে পারবে না। তখন বিচারকরা বলে এটাই নিয়ম, করতে হবে। তারপর একে একে তারা দুজন সব প্রশ্নের সঠিক উত্তর দিতে থাকে। তবে শেষে যে আসমিন আর সঠিক উত্তর দিতে পারে না আর পূর্ণি জিতে যায় আর সবাই খুব খুশি হয়। পুরস্কার নেওয়ার সময় পূর্ণি তার বাবাকে স্টেজে ডেকে নেয়, কারণ সে তার বাবাকে বলেছিল যে সে এমন কিছু করবে যাতে তার বাবাকে প্রাউড ফিল করতে হয়। তারপর তার বাবা তাকে সেই ছোট্ট কাঠের খুন্তিটা দেয় এবং পূর্ণি অনেক ইমোশনাল হয়ে যায়, তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর একদিকে দেখানো হয় আসমিন তার বাবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কারণ সে বুঝতে পেরেছে সে ভুল করেছে। আর এদিকে পূর্ণি দুবাই যাওয়ার সুযোগ পেয়ে সেখানে না যেয়ে নিজের দেশের মাটিতে থেকেই নিজের বাড়িতেই একটা বড় কিচেন খুলে বসে। সেখানে তার মতন অন্যান্য মেয়েরা কাজ করার সুযোগ পায় আর তাদের উপার্জনও হয়, কারণ সে চেয়েছিল সে আনন্দের মতো নিজের দেশে থেকেই কিছু করতে, আর সেটা সে পেরেছে। আর এভাবেই সে তার স্বপ্ন পূরণ করে। আর এখানেই মুভিটি শেষ হয়। তো যাও ফটাফট দেখে নাও অন্নপূর্ণী, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এখনকার জন্যে টাটা।